প্রান্তে দাঁড়িয়ে শহীদ স্মরণে আপন মন রক্ত দিন শোধ করুন চলবে তোমাদের আমরা ভুলছি না ভুলবো না ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন আমাদের রাজ্যব্যাপী এই সময়ে ডিওয়াইএফআই এর একটা সাংগঠনিক পরিক্রমা চলছে। আমরা সংগঠনের প্রাথমিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সম্মেলন প্রক্রিয়াগুলি এই সময়ে সংগঠিত করব। আজকে ডিওয়াইএফআই সদর বিভাগীয় কমিটির 18তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনগুলো থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি আগামী দিনে রাজ্যের মাটিতে যুব আন্দোলনকে তীব্রতর করার এবং সম্প্রসারিত করার। আমাদের রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্য জুড়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। গণতন্ত্র আক্রান্ত, মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে। তার সাথে আমরা লক্ষ্য করছি যে এই সময়ে বেকারদের কর্মসংস্থানের উপর তীব্র আঘাত নামিয়ে আনা হয়েছে। যারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে রোজগার হবে, মিস কলে চাকরি হবে, আজকে বিজেপি আইপিএফটি জোট সরকারের এই সময়ে আমরা লক্ষ্য করছি কর্মসংস্থানের সুযোগ কমছে। আমরা এই সম্মেলনগুলো থেকে সিদ্ধান্ত নিচ্ছি বেকারদের কর্মসংস্থানের দাবিতে আগামী দিনে রাজ্য জুড়ে দুর্বার আন্দোলন তৈরি করবার। এবং আমরা লক্ষ্য করছি এই সম্মেলনগুলোর মধ্য দিয়ে অনেক নতুন যুবক যুবতী এই সম্মেলনে উপস্থিত হচ্ছেন। উৎসাহ নিয়ে তারা আগামী দিনের লড়াইকে শক্তিশালী করবার শপথ গ্রহণ করছেন। শ্রদ্ধা জানাবেন আমাদের গণ আন্দোলনের শহীদ স্মরণে আপন মন রক্ত দিন ভুলছি না ভুলবো না শহীদ অমর রহে শহীদ স্মরণে আপন ভুলছি না ভুলবো না শহীদের প্রতিবাদীদের আমাদের সংগ্রাম চলবে শোধ করুন শহীদের চিন্তাধারা দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিন ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য আমরা ভুলছি না ভুলবো না আমার শহীদ অমর রহে ভারতীয় সম্প্রদায় লাল সালাম শিক্ষক আজের দাবিতে ডিওয়াইএফআই লড়বে ডিওয়াইএফআই 18তম সদর মহকুমা সম্প্রদায় লাল সালাম 18তম সদর মহকুমা সম্প্রদায় সফল করুন